হ্যালো, আসসালামু আলাইকুম। বিসয় টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এটা মূলত ২টা দ্বীপ আর এখানে আপনার লোক সংখ্যা অনেক কম। আপনার মাত্র দেখলাম ৬০,০০০ লোক সংখ্যা বসবাস করে। এই দেশটি কিন্তু অনেক ধনী দেশ। আপনি এই দেশের মানে পাসপোর্ট দিয়ে ১৫৬টা দেশে ভিসা ছাড়া যেতে পারবেন। তো কি চমৎকার সুবিধা! তো আপনাদের এরা বিশ্বের মধ্যে র্যাঙ্কিং এ ২৮তম পাসপোর্ট। তো আর আমরা বাংলাদেশ হলো প্রায় ২০০-র কাছাকাছি, এজন্য আমরা কোনো দেশে যেতে পারি না। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে সেন্ট কিটস নেভিসে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে এখানে আপনি যেতে পারবেন ভিসা ছাড়া। আপনি বিমানবন্দরে নামলে তারা সরাসরি আপনাকে ভিসা দিয়ে দিবে। আপনি এই ভিসা দিয়ে ওখানে প্রায় ৩ মাস থাকতে পারবেন। তো একটা হিউজ সুযোগ আপনার জন্য। এটা কিন্তু আমেরিকার কাছাকাছি প্রতিবেশী দেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। আর এই দেশে অনেকগুলো দ্বীপ রয়েছে। আপনার মোটামুটি প্রায় ৩০টার কাছাকাছি দ্বীপ রয়েছে ছোট ছোট। তো আপনি দেশটি কিন্তু খুবই সুন্দর, এদের বিচ রয়েছে, তারপর আপনার ছোট ছোট জঙ্গল রয়েছে। এখানে প্রচুর পর্যটক ঘুরতে যায়। তো আপনারা যারা এই যে ক্রিকেট খেলা দেখেন ওয়েস্ট ইন্ডিজ, তারা কিন্তু এই যে সেন্ট কিটস নেভিস এটা একটা অন্তর্ভুক্ত। এখানে এই যে সিপিএল খেলা হয়। তো আপনি যদি এখানে দেখেন বা ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন সেন্ট কিটস এন্ড নেভিস দেখতে কিরকম। আপনি যদি ইন্টারেস্ট হন এই দেশটিতে ঘুরতে যাবেন, আর ঘুরতে গিয়ে আপনি ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে পারেন। এখানে কিন্তু ভালো টাকা আয় করা যায়। আপনি যদি বেশি টাকা থাকে আপনার, আপনি ইচ্ছা করলে ৬ মাসের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন এই দেশের। এখানে প্রায় ২.৫ লাখ টাকা ইনভেস্ট করতে হয়। সরি, $২.৫ লাখ। তো $২.৫ লাখ একটা হিউজ টাকা। তো আপনি এখানে কিন্তু ইয়ে করতে পারেন, এত টাকা ইনভেস্ট করতে পারলে বাংলাদেশি টাকা হিসাব করলে আপনার ২.৫ থেকে ৩ কোটি টাকা কাছাকাছি হয়। এত টাকা ইনভেস্ট করতে হলে ৬ মাসের মধ্যে তাদের পাসপোর্ট পেয়ে যাবেন। তো আপনি এই দেশটিতে যাবেন কিভাবে? তো এখানে আপনার গেলে যে কিছু ডকুমেন্ট রেডি করতে হয়, তাহলে আপনি যেতে পারবেন। বিশেষ করে আপনার এই হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, আপনার ট্রাভেল আইটেনারি, তারপর রেডি করতে হবে আপনার রাউন্ড ট্রিপ। ফ্লাইট বুকিং তো বললাম। হোটেল বুকিং করার পরে আপনার যদি ব্যাংক ব্যালেন্স একটা ভালো থাকতে হবে। আর দেশটি ধনী দেশ, ব্যাংক ব্যালেন্স ছাড়া কিন্তু আপনাকে মানে ঢুকতে দিবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি যদি আর সিভি কাভারটা নিয়ে যাবেন যদি আপনি ওই দেশে গিয়ে জব করতে চান, তাহলে আপনি বিভিন্ন ওই জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আপনি জবের চেষ্টা করতে পারেন। আর বিজনেসের জন্য একটা ভালো জায়গা। তো আপনি এখানে যেতে পারেন ইচ্ছা করলে। তো আপনি আর এখানে যে বিষয়টি রয়েছে, আপনার ট্রাভেল এজেন্টে আপনি কি কি লিখবেন আমি একটু বলে দিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো ফ্লাইট বুকিং খুবই সহজ। আপনি মানে এই যে রাউন্ড ট্রিপ, মানে আপনাকে টিকিট কাটতে হবে। আর বাংলাদেশ থেকে যদি আপনি যেতে চান, প্রায় আপনার দেখলাম খরচ হবে ২.৫ লাখ টাকার উপরে। তো বিমান ভাড়া রাউন্ড ট্রিপ, তো এর একটা আপনার সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট পাবেন না, মানে আপনি ট্রানজিট ফ্লাইট নিয়ে যেতে হবে। তো আর আপনার হোটেল বুকিং, আপনার মোটামুটি খরচ আপনার প্রতিদিন ৪০০, প্রতি মাসে ধরেন ৪০০ থেকে ৫০০ মানে $৪০০ খরচ হবে আপনি যদি দেশে থাকেন, থাকা খাওয়া বাবদ। আর এখানে আপনার ট্রাভেল এজেন্ট যেভাবে লিখবেন সেটা হলো আপনার হোটেল বুকিং এবং ফ্লাইট বুকিং এর ভিত্তি করে আপনার ট্রাভেল এজেন্টে লিখতে হয়। তাহলে কিন্তু আপনাকে তারা এই আপনার যে মানে ভ্রমণ প্ল্যান এটা সুন্দর না হলে, মানে আপনার হোটেল বুকিং বা ফ্লাইট বুকিং সাথে না মিল না হলে, আপনি কি বোঝা যাবে যে এটা মানে ফেক। এর জন্য আপনাকে সবকিছু রেডি করবেন, একজনের কাছ থেকে করবেন, তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। আর আপনার লাস্টে যে বিষয়টি রয়েছে, আপনি যদি জব করতে যান ওইখানে, তো জব করতে গেলে আপনার যে মানে রেস্টুরেন্টের যদি ইন্টারেস্ট হয়, ওইখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, তো শপ রয়েছে, এগুলোতে কাজ করতে পারেন। তো আপনি জব ম্যানেজ করতে পারেন, আপনি দেশে থেকে যেতে পারবেন। তো আপনি তাহলে একটা সিভি আর কভার লেটার রেডি করে নিয়ে যাবেন। তো কভার লেটার কিভাবে লিখবেন? আপনি লিখতে পারেন আপনি সেন্ট কিটস এন্ড নেভিস কেন যেতে চান, ওখানে আপনি রেস্টুরেন্ট জবে কেন পারফেক্ট, কেন তারা আপনাকে নিয়োগ দিবে, আপনি তাদের কিভাবে হেল্প করতে পারবেন, এই বিষয়টি একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। আরো বেশি ইংরেজি একটু ভালো দক্ষতা থাকতে হবে। তারপর রেডি করতে হবে আপনাকে একটা স্ট্যান্ডার্ড মানের সিভি। তো সিভি রেডি করতে বিভিন্ন ডকুমেন্ট লাগে, বিশেষ করে আপনার যে রয়েছে, বিশেষ করে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অবশ্যই মিল থাকতে হবে। তারপর লিঙ্কডইন প্রোফাইল রেডি করে রাখবেন, ইমেল ঠিকানা, একটা ফোন নাম্বার, আপনার কাজের অভিজ্ঞতা যদি থাকে, তারপর আপনার যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকে, তারপর আপনার যদি সরকারি বিষয়ে ট্রেনিং থাকে, তাহলে আপনি স্ট্যান্ডার্ড মানে একটা সিভি রেডি করতে পারবেন। তো তথ্যগুলো সাজানোটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, কিভাবে সাজাবেন। এখানে আপনার এনআইডি কার্ড ও পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন প্রোফাইলটি দিয়ে দিবেন। তারপর আপনার যে পাসপোর্টের ছবিটি হচ্ছে ছবিটি দিয়ে দেবেন। ছবিটা যেন ৩ মাসের কোনো ছবি না হয়। তারপর দিয়ে দেবেন আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। তারপর আপনার যে রয়েছে ওয়ার্কিং হিস্টোরি, এডুকেশন ব্যাকগ্রাউন্ড,
তারপর আপনার যে রয়েছে বিভিন্ন স্কিল, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আর যদি আপনার হবি থাকে হবি অ্যাড করতে পারেন। তো হয়ে গেল একটা স্ট্যান্ডার্ড মানের সিভি। এটা দিয়ে আপনি ওখানে জবের জন্য আবেদন করতে পারেন, অথবা বিভিন্ন আপনার দেখাতে পারেন যে আমি এই ধরনের জব করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আপনি যদি আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার এই স্যান্ড কিডস এন্ড নেভিজের ভিসা সম্পর্কিত ওয়েবসাইট, সরকারি গভর্নমেন্ট ওয়েবসাইট, সেটি দিয়ে রাখছি। আপনি এখানে গিয়ে আরো বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনারই কাজে লাগবে। কারণ আমরা আপডেটেড যে বিভিন্ন জবগুলো পাবলিশ হয় সেগুলো ভিসা নিয়ে পাবলিশ, খবর পাবলিশ সেগুলো আমরা ভিডিও বানিয়ে থাকি, যেন আপনি কিভাবে সহজে বাইরে মুভ করতে পারেন। আর আপনার যদি আমার চ্যানেলে আমার সাথে অনেকে প্রচুর ফোন দেন আমাকে, তো আমাকে আসলে ফোন দিয়ে খুব একটা পাবেন না, কারণ এত মানুষ ফোন দেয় আমার কথা বলা সম্ভব না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিতে পারেন। স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার। তো আপনারা যদি আমাকে মেসেজ দেন আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সময় মতো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।